সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লিপি টেস্টি কুক রেসিপির নতুন আরেকটি পর্বে। আজ তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে মাখা শিম ভর্তা। যাদের কাছে শিলপাটা অথবা ব্লেন্ডার নেই তারা নিশ্চিন্তে এই ভর্তাটা খুব সহজেই করে নিতে পারবেন। চেষ্টা করেছি খুব সিম্পল এবং সহজভাবে রেসিপিটি তৈরি করার, যাতে আপনারা যে কোনো সময় বাসায় এটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর একবার বাসায় আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের মন চাইবে এটি বারবার তৈরি করতে। তাছাড়া হাতে মাখা ভর্তাগুলো স্বাদই কিন্তু অন্যরকম, এটা আমরা সবাই জানি। আর তাই আমি আমার রেসিপিটি আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই কথা না বাড়িয়ে আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 200 গ্রামের মতো শিম নিয়েছি, আর শিমগুলোকে আমি এখন শিমের দুপাশে যে আঁশটা থাকে সেই আঁশটাকে আমি ছাড়িয়ে নেব। কী করে ছাড়াতে হয় যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এক পাশ থেকে ছুরি দিয়ে টান দিলেই আঁশটা উঠে যাবে, দেখুন। আর যদি কখনো না ওঠে তাহলে আপনারা ছুরির সাহায্যে এই আঁশটাকে চেষ্টা করবেন কেটে ফেলার। দেখা যাচ্ছে সবগুলো শিম থেকে কিন্তু এরকম আঁশগুলো বের হয়ে আসে না, তখন আপনারা এরকম ছুরির সাহায্যে আঁশগুলোকে ছাড়িয়ে নেবেন। আর এরকম করেই প্রতিটি শিমের আমি আঁশগুলো ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি প্রতিটি শিমের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে শিমগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, যেইটুকু পানি লাগে সেদ্ধ হতে ঠিক ততটুকুই পানি দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য কোয়ার্টার চা চামচের মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেব। আমি এখন দেখিয়ে নিচ্ছি যে আমার শিমটা কতটুকু সিদ্ধ হয়েছে। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, তার মানে আমার শিমটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার শিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে একটু ভালো করে টেলে নেব। টালা হয়ে গেলে এটাকে তুলে নেব। মরিচ ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিন্তু আমি অনেকক্ষণ টেলে নেব না, জাস্ট 1 মিনিটের মতো ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলেই এরপর আমি পেঁয়াজটাকে তুলে নেব। এক মিনিটের মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি পেঁয়াজটাকে তুলে নেব। এরপরে এই একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিব, আধা টেবিল চামচের মতো তেল, সরিষার তেল। তারপরে শিমটাকে দিয়ে আমি এটাকেও সামান্য টেলে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে টেলে নেব, এর চেয়ে বেশি আমি টালতে যাব না, তাহলে শিমটা কিন্তু শক্ত হয়ে যাবে। আমার শিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। আমি সব কিছু একটা প্লেটে তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণের পরিমাণটা একটু অল্পই দিতে হবে, কারণ আমি সেদ্ধ করার সময় একটু সামান্য লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে শুনে আপনাদেরকে দিয়ে নিতে হবে। এরপর সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে এরপরে শিমটাকে আমি হাত দিয়ে কচলিয়ে এটাকে মেখে নেব। আসলে একবার যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটা খেতে কতটা টেস্টি। মানে যতটা দেখতে যেরকমই মনে হচ্ছে না কেন আমি জানি না, কিন্তু একবার বাসায় তৈরি করবেন, আশা করছি আপনারা সবাই এটা পছন্দ করবেন।
তৈরি হয়ে গেল মজার টেস্টি শিম ভর্তা। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।